নমস্কার বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। ভাইটাল ভাত চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই। আজকের ভিডিওতে আলোচনার মূল বিষয়বস্তু হলো কোল্ড ফিভার বা সর্দি জ্বর। তো বন্ধুরা, যেহেতু আমরা এই ভিডিওতে কোল্ড ফিভার বা সর্দি জ্বর নিয়ে আলোচনা করব, সেহেতু এই ভিডিওটি না টেনে অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন। তো বন্ধুরা, এই হঠাৎ শীতের টাইমে ওয়েদার চেঞ্জ হওয়ার কারণে এই কোল্ড ফিভার বা সর্দি জ্বর প্রত্যেক মানুষের একটি কমন প্রবলেম হয়ে দাঁড়িয়েছে। তো এই হঠাৎ ঠান্ডা লেগে সর্দি জ্বর হওয়া, হঠাৎ ঠান্ডা লাগলো, ঠান্ডা লাগার পরে একটু মাথার যন্ত্রণা শুরু হলো, মাথার যন্ত্রণা শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই গায়ে হালকা টেম্পারেচার চলে এলো, জ্বর শুরু হয়ে গেল এবং হাঁচি হওয়া শুরু হলো। হঠাৎ করে হাঁচি হতে হতে হঠাৎ করে নাক দিয়ে জল ঢোকাতে শুরু করে, হালকা সর্দি চলে আসে নাকে। সেক্ষেত্রে এই সময় আমাদের অনেকেই প্রথম যে ভুলগুলো করে থাকে সেগুলো হলো হঠাৎ করে নিমোসিলাইট প্যারাসিটামল ট্যাবলেট এবং সেরজিন ট্যাবলেট খেয়ে নিল। এই নিমোসিলাইট প্যারাসিটামল ট্যাবলেট হঠাৎ করে কোল্ড ফিভার হলে বা হঠাৎ করে সর্দি জ্বর হলে সেক্ষেত্রে এই নিমোসিলাইট প্যারাসিটামল ট্যাবলেট খাওয়া কখনোই উচিত নয়। কারণ এই নিমোসিলাইট প্যারাসিটামল ট্যাবলেট হঠাৎ করে কোনো পেশেন্টের যদি অ্যাজমার প্রবলেম থাকে, তো নিমোসিলাইট প্যারাসিটামল খাওয়ার সঙ্গে সঙ্গে সেই ব্যক্তির দমের কষ্ট শুরু হয়ে যাবে। তো সেই জন্য আমি আপনাদেরকে বলবো, হঠাৎ করে ঠান্ডা লাগলে বা একটু হাঁচি হলো, একটু সর্দি জ্বর মতো হলো, সেক্ষেত্রে আপনারা কখনোই নিমোসিলাইট প্যারাসিটামল ট্যাবলেট খেয়ে নেবেন না। এবং প্রথমত আরেকটি ভুল হয়ে থাকে, সেটা হলো হঠাৎ করে নাক দিয়ে একটু জল পড়ছে, তো লিভোসেরজিন বা সেরজিন ট্যাবলেট খেয়ে নেওয়া হয়। তো এই লিভোসেরজিন বা সেরজিন ট্যাবলেট খেয়ে নিলে নাক দিয়ে জল আসা তো বন্ধ হয়ে যায়, কিন্তু নাক দিয়ে জল আসা বন্ধ হলেও হঠাৎ করে নাক দিয়ে জল আসা বন্ধ হওয়ার কারণে বুকে সেই সমস্ত সর্দি গিয়ে জমে যাওয়ার পরে আস্তে আস্তে লাঞ্জে ধরে নেয়। লাঞ্জে ধরে নেওয়ার সঙ্গে সঙ্গে চেস্টে হঠাৎ করে কাশতে কাশতে পেন হতে শুরু করে চেস্টে, এবং অনেকটা টাইম ধরে কাশি হতে থাকে। তো আমি আপনাদেরকে বলবো, এই ঠান্ডা লেগে হঠাৎ করে কোল্ড ফিভার হলে বা সর্দি জ্বর হলে সেক্ষেত্রে আপনারা কখনোই নিমোসিলাইট প্যারাসিটামল খাবেন না। এবং হঠাৎ করে একটু সর্দি নাক দিয়ে জল আসছে বলে হঠাৎ করে আপনারা লিভোসেরজিন বা সেরজিন ট্যাবলেট কখনোই খেয়ে নেবেন না। কারণ এই লিভোসেরজিন এবং নিমোসিলাইট প্যারাসিটামল এই ট্যাবলেট যতটা দ্রুত কাজ করে ততটাই বেশি ক্ষতি করে মানুষের ক্ষেত্রে। সেই জন্য আপনারা এই হঠাৎ করে ঠান্ডা লেগে সর্দি জ্বর হলে সেক্ষেত্রে এই নিমোসিলাইট প্যারাসিটামল বা লিভোসেরজিন বা সেরজিন কোনো ট্যাবলেট আপনারা খাবেন না। আপনারা হঠাৎ করে ঠান্ডা লেগেছে, তো সেক্ষেত্রে আপনারা প্রতিদিন একটু আদা দিয়ে লাল চা খেতে পারেন সকাল সন্ধ্যে। সেক্ষেত্রে এই লাল চা খেলে প্রতিদিন সকালে এবং সন্ধ্যে শরীরের এই সময় এই কোল্ড ফিভার টাইমে বা সর্দি জ্বর টাইমে শরীরের খুবই উপকারক হয়। এবং হঠাৎ করে হাঁচি হতে শুরু করে, হাঁচি হলেই আপনারা অ্যালার্জি ট্যাবলেট খেয়ে নেন। তো এই অ্যালার্জি ট্যাবলেট খাওয়া মানে পুরো হাঁচি তো বন্ধ হয়ে গেল, কিন্তু পুরো সর্দিটা গিয়ে লাঞ্চে বসে যাবে, চেস্টে বসে যাবে। চেস্টে বসে যাওয়ার সঙ্গে সঙ্গে কাশি শুরু হবে এবং কাশতে কাশতে বমি হয়ে যাবে, এমনও হতে পারে। তো হঠাৎ করে যাদের এই কোল্ড ফিভার বা সর্দি জ্বরের প্রবলেমে আপনারা ভুগছেন, তাদের আজকের আমি এই ভিডিওতে ছোট্ট একটা ট্রিটমেন্ট বলবো। সেই ট্রিটমেন্টটা আপনারা নিয়ে যাবেন, নিয়ে গেলে আপনারা 2 থেকে 3 দিনের মধ্যে পুরোপুরি সুস্থ হয়ে যাবেন। তো আপনারা প্যারাসিটামল 650 ট্যাবলেট দিনে 2 বার করে খেয়ে যাবেন খাওয়ার পরে, এবং ক্লাভাম 625 ট্যাবলেট প্রতিদিন 2 বার করে খেয়ে যাবেন। খেয়ে গেলে দেখবেন আপনাদের যে হঠাৎ করে মাথার যন্ত্রণা হওয়া, ঠান্ডা লেগে নাক দিয়ে সর্দি চলে আসা এবং হঠাৎ করে হাঁচি হওয়া, তো এই সমস্ত প্রবলেমগুলো পুরোপুরি সলভ হয়ে যাবে। তো বন্ধুরা, এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং এই ভিডিওটি দেখে আপনি যদি একটু উপকৃত হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো বন্ধুরা, এই শীতের টাইমে হঠাৎ করে কোল্ড ফিভার বা সর্দি জ্বর হলে সেক্ষেত্রে আপনারা আদা দিয়ে অবশ্যই সকাল সন্ধ্যে একটু লাল চা খেয়ে যাবেন। সেটা শরীরের পক্ষে খুবই উপকারক হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন ভিডিও নিয়ে আবার দেখা হবে।